এত বড় বড় পাহাড়ি কেন বানাইছে? আমরা অনেক সময় চিন্তা করি, আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ পাহাড় অনর্থক বানাই না, এই পাহাড় দিয়া আমি আল্লাহ জমিনটা ঠান্ডা করে রাখছি। কিয়ামতের দিন যখন শুরু হবে পাহাড়গুলো তুলার মতো উইরা যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পাহাড়গুলো উড়ে যাবে মানুষগুলো ফড়িংয়ের মতন উড়ে যাবে। এই মাধবপুরের মানুষ উইরা গিয়া সোনারঘাটে পড়বে, কথার কথা বলতেছি। বাংলাদেশের মানুষ উইরা যায় ইন্ডিয়াতে পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় সিঙ্গাপুরে পড়বে। চোখের পলকে মানুষ আপনজন থেকে ছিটকে যাবে। ওই মুহূর্তটা কেমন হবে জানেননি? যখন মানুষ আপনজন থেকে হারাইয়া যাবে, কেউ কারো কোনো খোঁজ নিবে না রে, কেউ কারো কোনো খোঁজ দিবে না। এমন একটা অবস্থা হবে ও আব্বুরে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তো বলছে জমিন থেকে পাহাড় উড়ে যাবে, কিন্তু আমার জমিনের উপরে কি আছে? আসমান। জোরে বলেন না কি আছে? এখন আসমানের ভিতরে সেই লঙ্কা কাণ্ড শুরু হয়ে যাবে। ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। ওই সময় যে আকাশের মধ্যে যে নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে। এই দুনিয়ার চাইতে ওই এক একটা নক্ষত্র তারকা 70 গুণ বড়। এমন বড় বড় তারকাগুলো আমরা চোখে মুখে দেখি একটা মাথার টিপের মতন, অথচ দুনিয়ার চাইতে আরো বড়। চাঁদের চাইতে তারকা বড়, সূর্যের চাইতে তারকা বড়। এত বড় বড় পাথর, এত বড় বড় এই গ্রহ নক্ষত্রগুলো আমার আল্লাহ উপরে লাগাই রাখছে। নিহারিতে আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কা পিণ্ড আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, শনি আছে, কতগুলো গ্রহ নক্ষত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমানে সাজায় রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত। আসমানটা ছিদ্র হয়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আসমান থেকে তারকাগুলো খুলে খুলে জমিনে পড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। ওয়া ইজাল কুবু ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। ওই জমিনের মধ্যে যত নদী আছে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, এইটা হলো কিয়ামতের আলামত। খুন খারাপি বেড়ে যাবে। ঘটনাকে কেন্দ্র করে হাত দিয়া প্রহার করবে না। আগে কোন এক সময় তুচ্ছ অন্যায় করলে মুখ দিয়া দমক দিছে, হাত দিয়া থাপ্পড় দিছে। এখন কিছু হইলেই প্রতিহিংসার বশবর্তী হইয়া হাতের মধ্যে সরিলিয়া চোখের পলকে 500 টাকা 100 টাকার জন্য মানুষ খুন করে ফেলে। রাসূল বলেন, এমন একটা সময় আসবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে মেরেই ফেলবে। এই মারামারির সংখ্যা বেড়ে যাবে, খুনের সংখ্যা বেড়ে যাবে। এটাই হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আরেকটা আলামত হইল বাজারও পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেড়ে যাবে। এটা কি ঠিক আছে কথা না? মা গো, আমার সময় দুনিয়ার মা বোনরা দিক খেয়েছি, হ্যাঁ তারপর কষ্ট মষ্ট পাইলা। হ্যাঁ, কথা তো কইতেইব, কষ্ট পাইলে কি দিব? আমার মেয়েরকে আমার পর্দা রাখতে হইব না? আমরা পরিবারের পর্দা রাখতে হইব না? নাকি বাজারে ছাইরা দিলে চলবো গরুর মতো? চা শ্রমিক চা বাগান দেখবেন কথা, গরু দিনও ঘুরে রাত্র ঘুরে। আপনার মনে একটা রাগ করতেছে, বিষয়টা কিন্তু ইডি চলতেছে। আমি পুরো 1 ঘন্টা ওয়াজ করবো, শুধুমাত্র ঠেললে ওয়াজ করিয়ে দেবো, যাতে 2 ঘন্টার মজা পান আপনারা। মারহাবা জোরে বলেন। আপনার তিক্ত করতাম না, আপনার লেগে দুনিয়া তাবারক করছে, খাইয়া যায়। আর যে কইছে ওয়াজ মাহফিল শব্দ দূষণ লাগে, এমন একটা জিকির দিমু যাতে হ্যাঁ ঘুমাইতে না পারে। ওয়াজ মাহফিল কি শব্দ দূষণ? আল্লাহু আকবার জোরে কন্যা কি লেগা? আপনার কি কষ্ট হইতাছে? আরে কষ্ট হইতাছে? আওয়াজ করে আল্লাহু আকবার। রাগ করেন না, তাহিরি এই দেশে নতুন না।
কই থেকে আইছে? ও কই থেকে আইছে? যেখানে তুমি ছিলা না হিয়ান থেকে আইছে। যেখানে তুমি কান লজা ধরতে না হিয়ান থেকে তাহিরি ঘোরাফেরা করে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। তাহিরি যা করে তোমার 14 গোষ্ঠী তা করতে পারতো না। জয় মোমবাতি। আরে আরে ও ধরু আরে মুখ দাবার আয় পড়ছে রে। না বাদ আস্তে আস্তে এটা বাদ না। মারহাবা জোরে কর। দুই আল্লাহু আকবার। অন্ত নির্বাচন না কইলে অসুবিধা কি? যদি নির্বাচন থাকতো তাহলে কইলে আসরের মধ্যে লঙ্ঘন। আমারটা আমি কইতাম না। ওমা গো, তুমি তোমারটা কইবে, আমি আমারটা কইতাম না। বেড়াইতে মাহফিল সাথে টিয়া পয়সা দিয়া আমার আছে বক্তা, আমি প্রধান অতিথি, আমার মাহফিলে আমি কইতাম না, তুমি কইবা। আমার ফুলা ফান্ডি করে এবার দেখাই দিছিস রে বাবা তোরা ফুলা ফান্ডি। ইনশাআল্লাহ দেখাই দিছে ফুলা ফান্ডি কারে বলে, প্রেম কারে বলে, কথা কোন ঠিক না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে কোন না গেলে। আমি বলছিলাম যাক, এটা আমার ব্যক্তিগত কিছু কথা কইলাম আর কি, এটা আবার মাইন্ড করেন না আপনারা। স্বাস্থ্য করেন না। এই বাবা শুনেন, অনেক চেয়ারম্যান প্রার্থীরা আছে, বয়ে রয়েছে কয়েকজন, দোয়া করে দিয়ে দিতেছি আল্লাহ যারা কবুল করে। আলহামদুলিল্লাহ। তরুণ রাগ গাইতিব, তরুণ রাগ গাইতিব। যাক আলহামদুলিল্লাহ। মহিলার সংখ্যা বাজারে বেড়ে যাবে, মনে আসেনি কথাটা? ওই যে বুঝলে গেছে গা। হ্যাঁ কই যা, কই যা কিদারে? আরে রাজগা ধরে ভাগলা দেখে যাস না বাবা, কিতা কই? প্রেমের আগুন। শোনেন কথা সেটা না, সবার ভিতরে প্রেম আছে, সবার ভিতরে প্রেম আসেনি? প্রেমের আগুন আসেনি? এইটাই হিডা। আজকে 2টা মাহফিল করেছি, 3 নম্বর মাহফিল চলতেছে। মনে হইতেছে যে আমি একমাত্র ঘুমের থেকে উঠে আইছি। ওয়াজ যে করেছি বাস করতে করতে জান্ডাদের শেষ, দেখলে তো বোঝা না। এক মাহফিলে গেছিলাম, ফিডের বেদনা লড়তারি না, ওই বস তালগি দিছিলাম। ফিডে এমন বেদনা, লড়তে পারি না, ছড়তে পারি না, গাড়ি ফেলাইতে পারি না। ফিডের মধ্যে গরম পানি দিয়ে বই রয়েছে, আপনার ওয়াজ করতেছি, মরে বাজানো ওয়াজ যে করতেছি নি, আর লড়তারি না। অন বেড়াইতে আমি তো অসুস্থ, এটা বুঝই না। কিরে ফিডে না ব্যথা, গলা তো ভালো আছে, মাথা নষ্ট। এরপর আয়েন কিয়ামতের আলামত। বলেন কিসের আলামত? কিয়ামতের আলামত। আগে গুমটা ভাঙ গেল, এরপরে টান দিব না কোন ইচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ রাজি আসেনি সবাই? রাজি আসেনি ইনশাআল্লাহ? বাজারের মধ্যে মহিলা সংখ্যা কমবো না বাড়বো? কিন্তু বাজারের মধ্যে মহিলার সংখ্যা বাড়বো না কমবো? এখন সত্যি করে কোন এখন কি বাড়ছে না কমছে? আল্লাহ বানাইছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বানাইছে পুরুষকে, বানাইছে মহিলাদের পরিচালক। পৃথিবীতে এমন একটা সময় আসবো আল্লাহ বানাইছে পুরুষের পরিচালক, লাস্টে মহিলা পুরুষের পরিচালক। কথা কি ঠিক আছে? দেখবেন প্রাণ কোম্পানি চতুর্পাশ দিয়া খালি মহিলারই মার্কেট করে, পুরুষের টাইম নেই। কি নাই? যেই জামাই বউ নামে অ্যাকাউন্ট খোলে, এ বউ কো তুমি যাই কিছু মনে করো না কেন, তোমার মতো মানুষই হয় না। আর যখন জামাই যখন বউ ওরে বাজার করতে টাকা দিত না, মার্কেটের করতে দিত না, এবং যখন অ্যাকাউন্ট খুলতো না, আমার কাছে টেহা রাখবো বউ, তখন কি তাকে বোঝাননি? সকালে একবার বিকালে একবার কইব তুমি তো আমাকে বিশ্বাস করো না। এটা তো মনে রাখবেন, টাকা পয়সা রাখা না রাখার ভিতরে ভালোবাসা নির্ভর করে না, প্রেম অন্তরের ব্যাপার। কথা বলেন ঠিক না? এই তো ওয়াজ ঠিক আছে। এইগুলা ছোট ছোট আলামত আর কি, যেগুলো চলতেছে বললাম আর কি। বড় বড় আলামত আছে, ইডি শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো ইয়াজুস মাজুস বাইরিব। ইয়াজুস মাজুস, এটা মাথা নষ্ট হয়ে যাবে।
বিশাল বৃহদাকার দেহের মালিক ইয়াজুজ মাজুজ, দুইজন ব্যক্তি। আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু গ্যাপ আছে এতটুকু অত বড় তাদের কান, এতটুকু তাদের কান কান। ইয়াজুজ মাজুজ এমন হবে যে আপনাদের এলাকায় নদী, খোয়াই নদী আছে না, খোয়াই দিক দিয়ে স্রোতটা বের হয়, পানিটা অনেক পানি বের হয় না, এমন নদীর মুখের ভিতরে এই ইয়াজুজ মানুষ এমনি হা হা করে দাঁড়াইব, সব পানি খাওয়া শুরু করব। ছোট না বড়? এইগুলো এখন জুলকারনাইন বাদশাহ আমল থেকে ওই যে চতুর্পাশের দেয়ালের মধ্যে, চতুর্পাশে তাদেরকে দেয়াল দিয়া বেষ্টন করে রাখছে যাতে বাইরে তো না পারে। এরা বহুত জ্বালাইতো, বহুত অত্যাচার করতো। এরপরে এমন ভাবে তাদেরকে বিল্ডিং দিয়ে, এমন যেমন আমরা বাউন্ডারি দিছি না, এইভাবে মোটা বাউন্ডারি দিয়ে তাদেরকে আটকায় রাখা হয়েছে। তারা প্রতিদিন বের হওয়ার জন্য জিব্বা দিয়া ওই দেয়ালটারে চাটতে থাকে। চাটতে চাটতে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চাটে। লাস্টে একটা আরেকটা ডাক দেখো করে, আর একটু অনেক বাকি আছে ব্লেডের মতন, বাকিটা সহালে করুম না, একটু ঘুমাই। যখন দুইজন মিল্লা ঘুমায়, সকালে উঠটা দেখে আমার আল্লাহ আবার বড় করে দেয়। এইভাবে প্রতিদিন চাটতেছে আর ঘুমাইতেছে। কিন্তু কিয়ামতের আগে আল্লাহ পাক এদেরকে বের করে দিবেন। বের করে একটা হাতির পায়ের নিচে পিপিলিকা যেমন, বুঝতে পারছেন? একটা হাতির পায়ের নিচে পিপিলিকা যেমন, একটা মানুষের সে এরকম ভাবে মুখে দিয়ে খেয়ে ফেলবে। এটা ভয়ঙ্কর একটা অবস্থা, মানুষের ফাউর তোল ফালাই ফেলে মারবো। এটা হইলো বড় একটা আলামত। আর একটা বড় আলামত হইল দাজ্জাল আসবে। কে আসবে? দাজ্জাল। দাজ্জালের এক চোখ হইব খানা, এক চোখ কি হইব? এটা কইতেইব কোন কি হইব? আমার বিষয়টা ঠিক আছে নি? আচ্ছা, একটু পরে মায়া মমতা লাগবে, ওয়াজের ভিতরে ঢুকলে চোখের পানি রাখতেন না। অনেক কঠিন একটা অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ভয়াবহ অবস্থার ভিতরে। হাসির খুরাক দেওয়ার জন্য তাহিরি আসে নাই। আমার ওয়াজ তোমার কাছে শব্দ দূষণ মনে হয়? দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান। দাজ্জালের এক চক্ষু থাকবে কানা, সে আইসা বলবে আমারে আল্লাহ মান। আমার নবী, আপনার নবী বলেন দাজ্জালের ফিতনাটা হবে সবচাইতে বড় ফিতনা, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। দাজ্জাল বলবে আমার যদি আল্লাহ না মানো, আমার হাতের মধ্যে তলোয়ার আছে, মেরে ফেলবো। আগুন আছে, আগুনের মধ্যে ফেলে দিব। তার এক হাতের মধ্যে জাহান্নাম, আর এক হাতের মধ্যে কাল্পনিক জান্নাত নিয়ে ডাক দিয়ে বলবে আমারে আল্লাহ মানো। আল্লাহ যদি না মানো তাইলে তোমাকে দুজকের মধ্যে ফেলে দিব। এক সাহাবী আমার নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে আমারে যদি আগুনের মধ্যে ফেলে দেয় তাইলে আমরা কি ব্যথা পাবো না? আমার নবী বলে, ও সাহাবীরা, না না, ব্যথা পাবা না। ইব্রাহিম নবীরে যেমন করে আগুনে ফেলে দেওয়ার পর আগুন ফুলের বাগান হয়ে গেছে, তোমাদেরকে যদিও দাজ্জালে আগুনে ফেলাইয়া দিব, ওই আগুনটারে আমার আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী বলেন ওই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, পয়সা দিয়ে করা যাবে না। ওই দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান আর আমল দিয়া। আপনারা জবান খুলে বলুন, ওই ঈমান দরকার আছে না? না, টাকার জোরে সব হয় না রে বাবা। আজরাইল সামনে এসে গেলে টাকার জোর চলবে না। আজরাইলের রূহের মধ্যে হাত মারলে টাকার জোর চলবে না রে। আজরাইল আসলে হাত, টাকার জোর, পয়সার জোর, ক্ষমতার জোর চলবে না। ওই সময় বাহাদুরি চলবে, ঈমান আর নেক আমলের বাহাদুরি। ওই ফের দাজ্জাল এসে বলবে আমারে আল্লাহ মান। আল্লাহ না মানলে তারা আগুনে ফেলে দিবে। আর আল্লাহ যারা মানবে রে, এদেরকে মেনে ফেল, এদেরকে মেরে
এদেরকে বাঁচায় রাখবে। এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন দাজ্জাল বড় ভয়ঙ্কর, এই দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, দাজ্জালকে যদি চিনতে চাও, তাইলে ঈমান লাগবে। যেমন বেঈমানের কাছে গিয়ে বলবে আমারে আল্লাহ মান, এই কথা বলার পরে বেঈমান ডরে আল্লাহ মানবে। আর যদি ইমানদার হতে পারো, ইমানদার হতে পারলে তোমাকে যখন বলবে আমারে আল্লাহ মান, তখন আপনি বলবেন তোমার আল্লাহ মানবো কেন? আমার আল্লাহ তো সুন্দর, আমার আল্লাহ তো দেখা দিবেন হাসরের ময়দানে। তোমার আল্লাহ মানবো কেন? তোমার দি 100 কানা, আমার আল্লাহ কানা হতে পারে না, ঠিক কিনা? ইমানদার বলবে আমারে তোমারে আল্লাহ মানতাম না, তোরে আল্লাহ মানবো কেমনে? ওরে কানা, তোর 100 কানা। তোর কপালের মধ্যে 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তুই হলে কাফের, তোর কাছে প্রয়োজনে জীবন দেওয়া যায়, ঈমান দেওয়া যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুগণ, ঈসা রূহুল্লাহ দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, এটা হলো বড় আলামত। আজকে দেখতেছেন আমাদের ইসলাম নাই, ওই দিক দিয়ে ইসলাম নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, এমন কোনো জায়গা থাকবে না যে এই জায়গার ভিতরে ইসলামের পতাকা উড়বে না, ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের আলামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা। জোরে কোন কি বললাম? ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড় বানায় রাখছি জমিনকে পেরেক হিসাবে।